ডিজাইন করে কিন্তু এই কাপড়গুলো এরকম হয় না, গাছে সে শিকড়ের মতন করা রয়েছে, কাপড় বোনা হচ্ছে, শাড়ি পাঁচিলের মতন গেঁথে দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এই মায়ের শাড়ির মধ্যেও কিন্তু সেই জামদানির যে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি দমদম এরিয়াতে। নর্থ কলকাতার পুজো মানে দমদম এরিয়ার পুজো কিন্তু দেখতেই হবে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পুজো হলো দমদম পার্ক ভারত চক্র। সেই ভারত চক্রেরই প্রস্তুতি আজকে দেখাবো, কেমন ভাবে সেজে উঠছে মণ্ডপ। এসছি দমদম পার্ক ভারত চক্রের একদম ভেতরে, আর দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কাজ কিন্তু তুঙ্গে, চারিপাশে কিন্তু কাজ চলছে। তবে যদি একটু সামনের পোর্শনগুলো তোমায় দেখাই তাহলে কিন্তু সব এরকম আয়রনের স্ট্রাকচার রয়েছে। ওই দিকের অংশগুলো যদি দেখাই, সব বড় বড় এরকম পিলারের মতন অংশ রয়েছে, যেগুলোর ওপর হয়তো জিনিসপত্র ইনস্টলেশন হবে, আরও হয়তো কাজ হবে। তবে এইগুলো কিন্তু একদম বড় বড় পিলার রয়েছে, দু সাইড জুড়ে এরকম পিলার রয়েছে। আর মাঝখানে মাঝখানে কিন্তু এরকম স্কোয়ার টাইপের অংশ, যেরকমভাবে ঘুরিয়ে দিলে হয় সেই রকম স্কোয়ার টাইপের অংশ কিন্তু এরকমভাবে পরপর করা রয়েছে। বছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে উড়ান। শিল্পী অদিতিদির ভাবনায় কিন্তু সেজে উঠছে সমগ্র মণ্ডপ। যদি সাইড বাই সাইড দেখি, এখানে কিন্তু বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু কাজ চলছে। যদি একটুখানি এদিকের পোর্শনটা দেখি, এদিকের পোর্শনেও কিন্তু দেখতে পাচ্ছ পরপর এরকমভাবে স্ট্রাকচার বিল্ড আপ করে কিন্তু কাজ চলছে। যদি এই একটুখানি এগিয়ে সামনের পোর্শনটা দেখি, সামনের পোর্শনটা কিন্তু এরকম টাইপের উল্টানো, যেরকম নৌকা উল্টালে যেরকম শেপ হয় না, সেরকম উল্টানো এরকম নৌকার মতন শেপ করে কিন্তু তার উপরে বেশ কিছু কাপড় অ্যাটাচ করা হচ্ছে। একটুখানি যদি তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবে। এখানে কিন্তু একটা এরকম গোলাকার বড় আয়রনের স্ট্রাকচার রয়েছে, কোথাও না কোথাও এটা ইনস্টলেশন হবে। এইবার যদি একটুখানি সামনের অংশটা তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এই যে কাপড়, এই কাপড়ের মধ্যে কিন্তু বিভিন্ন সেই জামদানিতে যেরকম ডিজাইন করা থাকে না, সেরকম জামদানির ডিজাইনগুলো করা হচ্ছে নেটের ওপরে। সেই ডিজাইনগুলোকে কিন্তু এই ফ্রেমগুলোতে অ্যাটাচ করা হচ্ছে ওপর দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি। হয়তো পরপর সবকটা ফ্রেমেই অ্যাটাচ করা হতে পারে। এখানে প্রচুর কাপড় রয়েছে। একটু কাছ থেকে যদি ডিটেলে দেখাই তোমরা দেখতে পাবে একদম জামদানিতে যেরকম টাইপের ডিজাইন হয় সেই রকম জামদানির ডিজাইন করে কিন্তু এই কাপড়গুলো অ্যাটাচ করা হচ্ছে পরপর। এদিকেও কিন্তু সেই রকম সেমভাবে স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি সব স্ট্রাকচারগুলোর ওপরেই কিন্তু হয়তো এই জামদানির যে মেটেরিয়ালগুলো বা যেগুলো ওই কাপড়ের ওপর করা রয়েছে সেগুলো ইনস্টলেশন হবে পুরো সাইড বাই সাইড ধরে। এখনও মোটামুটি কিছুটা কাজ বাকি রয়েছে। এই হচ্ছে একদম মূল মণ্ডপের সামনের অংশ। মূল মণ্ডপের সামনের অংশেও কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম সব আয়রনের স্ট্রাকচার রয়েছে। উপর দিয়ে স্ট্রাকচারগুলো দেখো এরকম শেপে গেছে। এইখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষকে ভেতরে প্রবেশ করতে হবে। যদি একটু ওপরের পোর্শনটা দেখাই, ওপরের পোর্শনটা কিন্তু দুদিকে এরকম টাইপের করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। একটু যদি সামনের দিকে এগাই তাহলে কিন্তু দেখতে পাবে এখানেও কিন্তু সেই জামদানির কাপড়ে যেরকম কাজ থাকে সেই রকম কাজ কিন্তু করা হয়েছে পরপর। অসাধারণ উপস্থাপনা। যদিও আমরা মেয়েরা কিন্তু শাড়ির সাথে খুব বেশি অ্যাটাচড, আর জামদানি শাড়ি হলে তো সেটা আলাদাই মাত্রায় চলে যায়। তো সেইগুলোই কিন্তু এবছর আমরা এই মণ্ডপে দেখতে পাবো। অনবদ্য একটি কাজ কিন্তু হতে চলেছে দুদিকেই কিন্তু এই জামদানির কাপড়ের ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে সাদা কাপড়ের উপর, সাদা নেটের উপর। একদম নিচের যদি অংশটা দেখি, নিচে এরকম গাছের শিকড় যেরকম হয় না, গাছে সেই শিকড়ের মতন করা রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু দড়ি দিয়ে দিয়ে আর সুতো দিয়ে দিয়ে করা হয়েছে। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর। এই হচ্ছে একদম মণ্ডপের সামনের অংশ দেখতে পাচ্ছ। সামনের অংশে সমস্ত আয়রনের স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারগুলোর ওপর যখন বিভিন্ন জিনিস ইনস্টলেশন হবে তখন অসাধারণ লাগবে কিন্তু দেখতে। ওপরে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে শেপ করা হয়েছে, সব আয়রনের শেপ দেখতে পাচ্ছি, আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তার মধ্যে কিন্তু এই জাল টাইপের লোহার কিছু অংশ অ্যাটাচ করা হয়েছে, যেরকম এইখানেও দেখতে পাচ্ছি আয়রনের জালের ওপরেই কিন্তু এই সাদা অংশগুলো, শাড়ির যেরকম অংশ হয় সেরকম অংশগুলো কিন্তু সব অ্যাটাচ করা হচ্ছে। হচ্ছে মূল মণ্ডপের একদম প্রবেশ পথ। এখান দিয়েই কিন্তু ধীরে ধীরে মানুষকে মূল মণ্ডপের দিকে এগিয়ে যেতে হবে। এই দিকগুলোতেও কিন্তু সমস্ত স্ট্রাকচার বিল্ড আপ হয়ে গেছে। এর উপরে ধীরে ধীরে যে থিমের পার্টগুলো সেগুলো ইনস্টলেশন হবে।
যদি ডিটেইলে তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে যে জামদানির ডিজাইনগুলো কতটা নিখুঁত করে করা হয়েছে। এখানে দেখো এরকম লাল রয়েছে, সাদা রয়েছে, স্কাই কালার রয়েছে, বিভিন্ন কালার কম্বিনেশন করে কিন্তু শেপগুলোকে করা রয়েছে। জামদানিতে এক্স্যাক্ট যেরকম ডিজাইন থাকে সেই রকম ডিজাইন করে কিন্তু কাপড়গুলোকে এখানে বুনে তার উপর ইনস্টলেশন হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপ ঠিক কেমনভাবে সেজে উঠছে। অসাধারণভাবে কিন্তু চারিপাশটাকে সাজিয়ে তোলা হচ্ছে। যেহেতু এবছরের যে বিষয়বস্তু সেটা কিন্তু একদমই ভিন্ন ধরনের। আমরা যে জামদানি শাড়ি পরি সেই জামদানিকে নিয়েই কিন্তু এই বছর সেজে উঠছে মণ্ডপ। শিল্পী অদিতিদের ভাবনায় সাজানো হচ্ছে কিন্তু সমগ্র মণ্ডপকে। এখানে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট নুড়ি টাইপের পাথর টাইপের দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু নিচের অংশে রয়েছে। এখানেও বেশ কিছু এরকম রাখা আছে, ইনস্টলেশন হবে ধীরে ধীরে। এই পার্টগুলো যখন ধীরে ধীরে থিমের অংশ দিয়ে সেজে উঠবে, বা এবছরের যেটা উপস্থাপনা উড়ান, সেই উড়ানের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে জামদানি। এবছর কিন্তু এখানে জামদানি নিয়ে কাজ করা হচ্ছে। বর্ধমান এরিয়ার একটি গ্রাম অঞ্চল থেকে কিন্তু এই শিল্পকলাটা উঠে এসছে জামদানি। সেই জামদানির যে টিম, সেই টিমকে নিয়েই কিন্তু এবছর এখানে কাজ হচ্ছে। তবে দেখার বিষয় পুরোটা কমপ্লিট হলে এক্সিকিউশনটা কতটা লেভেলের হয় দেখতে। তবে অনবদ্য একটি উপস্থাপনা কিন্তু এবছর ভারত চক্রে দেখতে চলেছে মানুষ। একটু যদি ভেতরের পরিবেশটা দেখাই, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে একটা নাম লেখা আছে জামদান। দেখো ওপরে কিন্তু লেখা আছে জামদানের। এখানে কিছু একটা ম্যাপ করা আছে, বেসিক্যালি কিছু কিছু জায়গার নাম লেখা আছে, যেমন নারায়ণগঞ্জ লেখা আছে, এখানে লেখা আছে জামদানি লেখা রয়েছে, বিভিন্ন নাম কিন্তু লেখা রয়েছে। আর পুরো এইটা কিন্তু একটা পুরো একটা সিমেন্ট বালি দিয়ে পাঁচিলের মতন গেঁথে দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এই ম্যাপিংটা করা হয়েছে। একটু আসি মূল মণ্ডপের ভেতরের অংশে। মূল মণ্ডপের ভেতরে কিন্তু অসাধারণ নিপুণতার সাথে কাজ হচ্ছে। যদি একটু এই সাইডের পোর্শনটা তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এখানে ওই সুতো বা দড়ি সেইগুলো দিয়ে দিয়ে কিন্তু এরকম শিকড় টাইপের অংশগুলোকে করা হয়েছে, যেগুলো কিন্তু পুরো এই সাইডের ওয়াল জুড়ে গেছে। যদি একটুখানি ক্যামেরা প্যান করি এই দিকে দেখাই তাহলে কিন্তু এই দিকেও তোমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে পাবে যেগুলো উঠে গেছে। এর ভেতরটা ব্ল্যাঙ্ক রয়েছে, যদিও হয়তো এর ভেতরেও কিছু জিনিসের ইনস্টলেশন হতে পারে। উপরটা যদি দেখাই, উপরে কিন্তু তুলো রয়েছে, তুলো দেখতে পাচ্ছি রয়েছে উপরের পুরো সিলিং পোর্শনের একটা অংশ জুড়ে কিন্তু এরকম গোল গোল করে অংশগুলো করে, বস্তা, তুলোর বস্তা দেখতে পাচ্ছি রয়েছে। বস্তার ভেতরে তুলো সমস্ত ইনস্টলেশন হয়েছে পুরো সিলিং পোর্শনে। একটুখানি দেখাই এই ওয়ালটা, যেখানে কিন্তু প্রচুর ফ্রেমিং করা রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো গ্রাম সাইডের বেশ কিছু জায়গার ফ্রেমিং করা রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে কাপড় বোনা হচ্ছে, শাড়ি তৈরি করা হচ্ছে, বা সেই গ্রাম অঞ্চলের বেশ কিছু দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। একটা সুতো রয়েছে, এখানে বিভিন্ন ছবি কিন্তু ফ্রেমিং করে করে এখানে পুরো এই ওয়াল জুড়ে ইনস্টলেশন হয়েছে। দেখতে পাচ্ছি ছোট ছোট এরকম নুড়ি পাথর টাইপের যেরকম দেখতে হয় সেই রকম পাথর রয়েছে। বেসিক্যালি এইগুলো হয়তো ইনস্টলেশন হবে, এখানে হয়তো না, অন্য কোনো অংশে ইনস্টলেশন হবে। এখন নিচের পোর্শনটা যদি তোমাদের একটু দেখাই, এখানে কিন্তু দেখতে পাবে এই যে সুতো যে ঘোরানো হয় সেই সুতো ঘোরানোর চরখা রয়েছে এইগুলো, যার মধ্যে কিন্তু সুতো ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হয়, সেইগুলো কিন্তু পরপর লাইন দিয়ে এখানে এই নিচের পোর্শনটাতে রয়েছে। মা কিন্তু এখানে সেজে উঠছে এক অন্য রূপে। তার সাথে সাথে মণ্ডপে এত সুন্দর একটি উপস্থাপনা দেখার জন্য ভীষণ এক্সাইটেড রয়েছি। কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগে। দমদম পার্কের পুজো তোমরা এই মণ্ডপে কে কে দেখতে আসো ভারত চক্র, অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও।
এখানে কিন্তু দাদারা বসে এই যে তোমাদেরকে বাইরে দেখাচ্ছিলাম ওই গাছের শিকড়ের মতন যে অংশগুলো সেইগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ সব একে একে কিন্তু সুতো আর দড়ি বেঁধে বেঁধে ব্যাপারগুলোকে কমপ্লিট করা হচ্ছে। এই দিকটায় যেরকম অংশ তোমাদেরকে দেখালাম এই দিকটাতেও কিন্তু দেখতে পাবে এই যে এই দিকের ওয়ালটাতেও কিন্তু সেম ভাবে করা রয়েছে। মানে এই যে অংশটা মা দুর্গা যেখানে রয়েছে ঠিক তার অপোজিট যে ওয়ালটা সেই ওয়ালটাকে কিন্তু অসাধারণ লাগছে। আর এই অসাধারণ মণ্ডপের উপর যখন লাইটিংগুলো পড়বে না অনবদ্য লাগবে দেখতে। সিলিং পোর্শনটা ভালো করে দেখাই, এই তুলোর পোর্শনটা তো তোমাদেরকে দেখিয়েছি, তার যে সামনের পোর্শন যেখানে রয়েছে মাতৃ প্রতিমা সেই অংশটা কিন্তু একদম গোলাকার করে করা হয়েছে। বেসিক্যালি এখানে হয়তো কিছু জিনিসের ইনস্টলেশন হবে ধীরে ধীরে। এইখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা, অসাধারণভাবে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। যদিও মায়ের মুখটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, সেটা দেখতে গেলে দুর্গাপুজোর সময় আসতে হবে একদম মণ্ডপে। যদি একটু এগিয়ে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু মায়ের যে শাড়ি, মায়ের শাড়িতেও কিন্তু ভীষণ ডিটেলে কাজ হয়েছে। মায়ের শাড়ির মধ্যেও কিন্তু সেই জামদানির যে ডিজাইন থাকে সেই জামদানির ডিজাইন করে কিন্তু মায়ের শাড়িটাকে করা হয়েছে, সত্যি অনবদ্য লাগছে দেখতে। এই পাশে কিন্তু লক্ষ্মী সরস্বতী রয়েছে, কার্তিক গণেশ রয়েছে, আর এই হচ্ছে নিচে মহিষা। মণ্ডপের সাথে সাথে মা দুর্গাও কিন্তু এখানে অপূর্বভাবে সেজে উঠেছে। তোমাদেরকে পুরোটা তো এখন দেখাতে পারবো না কারণ যেহেতু মায়ের মুখ ঢাকা রয়েছে, তবে মায়ের যে শাড়ির কাজ সেটা অনবদ্য কাজ। যেহেতু এবছর জামদানি নিয়ে কাজ করা হয়েছে, আর উড়ান বলতে কিন্তু এখানে সেই সব মানুষগুলোকে বোঝানো হয়েছে যারা এই শিল্পের পিছনে রয়েছে, তাদের উড়ানের কথা বলা হয়েছে কিন্তু এই মণ্ডপে। মা দুর্গা যেখানে সেজে উঠেছে তার দুপাশের সাইডের অংশগুলো যদি তোমাদের একটুখানি দেখাই, দেখতে পাবে এখানেও কিন্তু সুতোর কাজ হয়েছে। এই যে অংশগুলো, এই অংশগুলোতে কিন্তু সুতো দিয়ে কাজ করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি দু সাইডেই রয়েছে, এই সাইডেও কিন্তু রয়েছে আর এই সাইডেও কিন্তু এই সুতো দিয়ে কাজ রয়েছে। তো যদি তোমাদেরকে উপর দিয়ে দেখাই, এই হচ্ছে মা দুর্গা এখানে সেজে উঠেছে, মায়ের মুখ কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। আর মায়ের যে হাইটটা কিন্তু অনেকটা, মোটামুটি চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে 12 থেকে 14 ফুট হাইট হবে, কি তার বেশি হবে। তোমাদেরকে দমদম পার্ক ভারত চক্রের সমগ্র মণ্ডপ কেমন লাগলো প্রস্তুতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।